জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্তবর্তী ধরঞ্জি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা 2025 অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। বুধবার সকালে জাক্স ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন, সাইকেল র্যালি ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধরঞ্জি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাক্স ফাউন্ডেশন সংস্থার উপপরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম, জাক্স ফাউন্ডেশনের সহকারী পরিচালক সিদ্দিকুল বাশার সোহেল, শামসুল আলম, ইসমাইল হোসেন, রিজওয়ানুল ম্যানেজার তৌহিদুল ইসলাম, গঙ্গেশ চন্দ্র রায় ও উপজেলা সহ সমন্বয়কারী মোহাম্মদ মনসুর আলী সহ স্থানীয় সুধীজন। অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী শিক্ষার্থীরা তাদের নিজস্ব ঐতিহ্য নাচ পরিবেশন করেন অতিথিদের সামনে। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। একটা আমরা কৈশোর ক্লাব গঠন করেছি যাতে করে তারা তাদের সমস্যাগুলো যখন পালিয়ে যায় কি সমস্যা হতে পারে। একটা মেয়ে যখন পালিয়ে যায় ওই ছেলের সঙ্গে বিয়ে করে, কোর্ট ম্যারেজ আইনের কোনো বৈধতাই নেই। এটা ইসলামেও বৈধতা নাই, আইনেও। আমরা সেটাকে দেখে যাতে এলাকার লোকজন উৎসাহিত হয় এবং এই কাজ গ্রহণ করে, সেই জন্য আমরা এই কাজটাকে আমরা আজকে সবার সামনে উন্নত করেছি। আমরা আসলে জাকস ফাউন্ডেশন সমিতি কর্মসূচি আওতায় যে কাজগুলো করে সেটা হলো স্বাস্থ্য, শিক্ষা, কৈশোর কর্মসূচি, পুডিং কর্মসূচি, এইরকম বিভিন্ন কাজগুলো করে থাকি। মানুষ যখন পুডিং কর্মসূচি আওতায় যখন আমরা বৃদ্ধ বয়সে উপনীত হই, আমরাও যাচ্ছি এক টাইমে, আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারাও আমাদের সঙ্গে এখন নাই, অনেকে চলে গেছে, তারা একাকিত্ব বোধ করে। সেই ক্ষেত্রে তাদের সহযোগিতা বা সান্ত্বনা, তাদেরকে সময় দেওয়ার মতো আসলে পরিবেশ থাকে না। সেই জন্যই আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করি, যেখানে আমাদের পেপার করার মতো সুযোগ সুবিধা থাকে, ক্যারাম বোর্ড খেলার মতো সুযোগ সুবিধা থাকে, তারা যাতে গল্প করতে পারে সেই রকম সুযোগ সুবিধা থাকে। পাশাপাশি তাদেরকে আমরা একটা সম্মাননা দিয়ে থাকি। তো হয়েছি ইলেকট্রনিক ডিভাইসের উপর আসক্তি থেকে আমরা, যেহেতু আমরা কমলমতি যে গ্রুপের কথা বলা হয়েছে, যাদের বলা উনি প্যাসিফিক বলেছে ক্লাস 8 থেকে 10ম শ্রেণী। আমার কাছে মনে হয় 10ম শ্রেণী না, আমরা বৃদ্ধরাও আসক্ত। আমরা বৃদ্ধরাও আসক্ত, তবে আমাদের আসক্তির ভেতরে থাকতে পারি না। সকালে উঠে চিন্তা করতেছে 9টায় অফিসে যেতে হবে, এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, আমরা সময় পাই না। আসলে এটা আসক্তিরই জিনিস। এটা যার হাতে থাকবে ইলেকট্রনিক ডিভাইস, যদি কাজ না থাকে তাহলে সে আসক্ত হতে বাধ্য। তবে এটার ব্যবহার যদি আমরা, যেটি আমার নিড সেটি করি, তাহলে এটা খারাপ না। আমাদের সমস্যাটা একটি জায়গায়, এটা আমি মনে করি, আমার ভুল হলে মাফ করবেন। আমি বা আমরা মুখে যা বলি অন্তরে তা বিশ্বাস করি না। আমি আমাকে দিয়েই বলছি। আমার সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করার জন্য স্কুলগুলো ঘুরে দেখলাম, স্কুলগুলো অনেক সচেতনমূলক প্রোগ্রাম দেওয়া আছে, এটা অব্যাহত আছে। কিন্তু শুধু পুলিশেরই দায়িত্ব না, একটা সন্তান, একটা লোক সমস্ত শিক্ষা নিতে হবে। তারপরেই হচ্ছে প্রশাসন আছে। একটা কথা আছে ইংরেজিতে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। ঠিক আছে, আপনার একটা ঘটনা ঘটলে আমরা ব্যবস্থা নিই, ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থাটাই আমাদের নিতে হবে। সেই ব্যবস্থাটা কীভাবে না হবে, আপনার ইদানিংকালে যে সমস্যাটা সবচেয়ে বেশি আমি এই গত 1 মাসে অনুভব করছি, সেটা হচ্ছে নারীর অপহরণ হচ্ছে। আসলে প্রকৃতপক্ষে এটা অপহরণ বলবো কিনা, কারণ ছেলে মেয়ে, কম বয়সের ছেলে মেয়ে যে এসএসসি করে, বিশেষ করে সামনে গত মাসে এসএসসি পরীক্ষা শেষ হলো, এই সময় এই প্রবণতাটা বেশি হয়েছে যে পরীক্ষা শেষ করে ছেলে মেয়ে পালিয়ে গেছে। বাবা তো মেয়ের অভিভাবককে মামলা করতেছে, অপহরণ মামলা, যেটা আসলে দুই পক্ষের জন্যই ক্ষতিকর। দুই পক্ষের এই যে ছেলে মেয়েটা পালাই গেল, এসএসসি অপরিণত ছেলে মেয়ে,
এই শিক্ষাটা তো পরিবার থেকে যাতে দেওয়া দরকার, যে এই সময় পড়াশোনা ছেড়ে ছেলে মেয়ে পালিয়ে যাবে, এটা আসলে অভিভাবকদের শিক্ষা দেওয়া দরকার পরিবার থেকে। ছেলে ওয়েট করার আমি বলে দিচ্ছি, যদি